মানুষের মধ্যে হিংস্রতা আছে, রোজা এগুলাকে একেবারে নির্মূল করে দেয়। রোজা মানুষের রাগকে নিয়ন্ত্রণ করে, যৌবনকে নিয়ন্ত্রণ করে এবং পাশবিক চরিত্রকে দমন করার জন্য রোজা বিরাট ভূমিকা পালন করে। সুতরাং সমাজের মধ্যে যে পশুত্ব আমরা সৃষ্টি করেছি, এই পশুত্ব থেকে বের হয়ে আসার ক্ষেত্রে রোজাটাও আমাদের বড় সহায়ক ভূমিকা হিসেবে কাজ করতে পারে। তাহলে আজকে থেকে আমরা একটা ওয়াদা করলাম, আজকের পর থেকে 5 ওয়াক্ত ফরজ নামাজ ইনশাল্লাহ কেউ কাজা করব না। কেউ কাজা করব? বাদ দেব? কয় ওয়াক্ত হবে নামাজ? সাথে সাথে আমরা রোজা রাখবো ইনশাল্লাহ। সপ্তাহে কয় দিন? কিবার কিবার? পারবো তো ইনশাল্লাহ? অভ্যাস করি। প্রথম প্রাথমিক পর্যায়ে 2 দিন না পেলাম 1 দিন করি, পর্যায়ক্রমে আমরা বাড়াবো। প্রত্যেক চন্দ্র মাসে 13, 14, 15 3 দিন আমরা রোজা রাখবো। আল্লাহ তুমি আমাদের কবুল করো। সুতরাং অন্যায় হত্যার ব্যাপারে কথা বলছিলাম। কোরআন বিস্তারিত বলেছে, কোনো ব্যক্তি যদি কোনো মুসলমানকে মারে, এমন শুধু তো নয়, অমুসলিম কাফের তাকেও যদি কেউ মারে, মান কাতালা মুআহাদান, মানে মুসলমানদের দেশে থাকে অমুসলিম, তাকেও যদি কেউ মারে, লাম ইয়ারিহা রাইহাতাল জান্নাহ, কিয়ামতে ও জান্নাতের খুশবু পাবে না। চিন্তা করা যায়, যেখানে একটা অমুসলিমকে হত্যা করা যায় না, অমুসলিমকে মারা যায় না, আর সেই জায়গায় মুসলমান কি করে আরেক মুসলমানকে হত্যা করে? হত্যা বড় জঘন্য পাপ। আল্লাহ তুমি এই হত্যা থেকে আমাদেরকে হেফাজত করো। প্রিয় ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুনিয়ার মধ্যে মানুষ হত্যা করা হচ্ছে কুফরি সমতুল্য গুনাহ। নাউজুবিল্লাহ। মানুষ হত্যা করা, কাতলুন নাফস, মানুষকে হত্যা করা, এটা কুফরি সমতুল্য গুনাহ। সুতরাং এই হত্যাযজ্ঞের সাথে কোনো মুসলমানের কোনো প্রকারের সম্পর্ক থাকতে পারে না। এই তালিম সন্তানকে দেবেন। যে সন্তানরা আজকে সন্ত্রাসী কর্মকাণ্ড করে, লাঠিয়াল বাহিনী হয়ে, অন্যের লাঠিয়াল বাহিনী হয়ে মারে মরে, তাদেরকে বুঝাবেন এটা আমাদের জিন্দেগি নয়। কোরআন সুন্নাহ আমাদেরকে এগুলো শেখায় না। আমাদেরকে আদর্শ মানুষ হতে হবে। এই দুনিয়ায় তো আমাদের জন্য শেষ না। আচ্ছা, আপনারা একটা জিনিস চিন্তা করেন তো, পৃথিবীর কোনো অন্যায়কারী ব্যক্তির সহযোগিতা করতে গিয়ে যে লোকটা মারা গেল, অন্যায় করতে গিয়া, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, তার দুনিয়াও শেষ, আখিরাতে কিছু আছে? আখিরাতও শেষ। জীবন যদি আল্লাহর জন্য দিত, পৃথিবীতে যদি সে কিছু নাও পেত, অন্তত পক্ষে কিয়ামতের দিন শহীদের মর্যাদা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতো। ঠিক কিনা বলেন? কিয়ামতে অসংখ্য ব্যক্তিরা তাজা রক্ত নিয়ে দাঁড়াবে। আল্লাহ পাক বলবেন, বান্দা কি অবস্থা তোমার? সবাই সুস্থ শরীরে দাঁড়িয়েছে, তোমার গায়ে রক্ত কেন? তখন রক্তগুলো দেহ থেকে ঝরতে থাকবে, আর তাদের রক্ত থেকে দুর্গন্ধ না এসে এমন একটা সুঘ্রাণ আসবে, রক্তের সুঘ্রাণে গোটা হাসরের ময়দান ছড়িয়ে পড়ে। আল্লাহ পাক জানতে চাবেন গায়ে রক্ত কেন? লোকেরা বলবে, আল্লাহ তোমার জমিনে তোমার দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিল, দিনের শত্রু যারা আমাদের বুকটাকে তারা ঝাঁঝরা করে দিয়েছিল, আর একেবারে চাক্ষুষ প্রমাণ নিয়ে সেই রক্ত মাখা জামা নিয়ে, রক্ত মাখা দেহ নিয়ে তোমার সামনে দাঁড়িয়ে গেছে। আল্লাহ পাক বলবেন, তোদের কোনো হিসাব হবে না, বিনা হিসেবে আমার জান্নাতে চলে যায় যদি শহীদের এই মর্যাদা পায়। কিন্তু যে লোকটা অন্যায়কারী, জালেমের সহায়ক হয়েছে, জালেমের লাঠিয়াল বাহিনী হয়েছে, এরপরে সে দুনিয়া থেকে মারা গেল, দুনিয়াতেও কুকুরের মতো লাঞ্ছিত হয়ে মরল, কিয়ামতের ময়দানে জাহান্নামে লাকড়ি হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যুবকেরা, যেখানে সেখানে জান দেওয়া যাবে না, যেখানে সেখানে প্রাণও দেওয়া যাবে না। আল্লাহর পথে জীবনকে পরিচালিত করতে হবে। কারণ হলো কিয়ামতের ময়দানে আলেম জালেম, শিক্ষিত অশিক্ষিত সব শ্রেণীর মানুষকে 5টা প্রশ্নের সম্মুখীন হতে হবে। 5টা প্রশ্নের জবাব না দিয়ে হাসরের ময়দান থেকে বান্দা এক চুল কদম সরাতে পারবে না। ইউসআলু আন খামসি, কয়টা প্রশ্ন? যদি বলেন,
প্রত্যেকটা আদম সন্তানকে 5টা প্রশ্ন করা হবে কিয়ামতের ময়দানে। লা ইয়াজালু কদাম ইবনি আদম, আদম সন্তান পা নড়াতেই পারবে না হাসরের ময়দান থেকে, হাত্তা ইউসআলা আন খামসিন, 5টা প্রশ্নের সম্মুখীন হওয়ার আগ পর্যন্ত। 1 নম্বর প্রশ্ন হচ্ছে আন উমরিহি ফিমা আফনা, এই জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, জীবনটা কোন কাজে ব্যয় করেছিলেন। 2 নম্বর হলো জীবনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ের নাম কি? জোরে বলেন। জীবনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে যৌবনকাল। ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, আল্লাহ বলবেন বান্দারে যৌবনের শক্তি দিয়েছিলাম, কোন কাজে ব্যয় করেছিলেন। 3 নম্বর প্রশ্ন ওয়া আন মালিহি মিম্মাকতাসাবা, উপার্জিত তুমি যে সম্পদ উপার্জন করেছিলে কোন উৎস থেকে, আয়ের ইনকাম সোর্স কি ছিল তোমার, 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর ওয়া ফিমা আনফাকা, উপার্জিত সম্পদ কোন কাজে ব্যয় করেছে। 5 নম্বর প্রশ্ন ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, ইলম যা হাসিল করেছিলে তদ অনুযায়ী বান্দা কতটুকু আমল করেছিল। এই 5টা প্রশ্ন আমাকে আপনাকে সকলকে করা হবে। এর মধ্যে সবচেয়ে প্রথম প্রশ্ন হচ্ছে আমার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। সুতরাং জীবন হেয়ালিপনা করে উড়াইয়ে দেওয়া যাবে না। জীবন কার দান? যদি বলেন। পৃথিবীর মানুষ ইচ্ছা করলে একটা জীবন দান করতে পারবে? বানাতে পারবে? না, পারবে না। সুতরাং এটা হচ্ছে অমূল্য সম্পদ। এই অমূল্য সম্পদ জীবনটা আমাকে আল্লাহর পথেই ব্যয় করতে হবে। 2 নম্বর হচ্ছে আমার যৌবনকাল ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন আছে বলেই নামাজি বেনামাজি সুদখোর ঘুষখোর মদখোর লম্পট এই সমস্ত শ্রেণী মানুষের পক্ষে স্লোগান দিয়া গলা ফাটাই ফেলতে হবে, কোনো প্রয়োজন নাই। আমার জবানে তাকবীর থাকবে আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নাম উঁচু আওয়াজে নেন। মানুষের মিথ্যাবাদী প্রতারক ব্যক্তিদের প্রশংসা করে সময় নষ্ট করা যাবে না, কারণ এই যৌবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। 3 নাম্বার আমার সম্পদ উপার্জনের উৎস কি, এটা আমাকে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। যেখানে সেখান থেকে টাকা আসলেই হবে না, যেখানে সেখানে টাকা ইনভেস্ট করা যাবে না, যেখানে যার তার টাকা নেওয়াও যাবে না, যার তার টাকা গ্রহণ করাও যাবে না। আমাদেরকে এই ব্যাপারে যত্নবান হতে হবে। এরপরে আমি সম্পদের মালিক হয়ে গেলাম আর মনে মনে ভাবলাম আমার যেহেতু টাকা আমি যা খুশি তাই করব, করা যাবে না। ফিমা আনফাকা, আমাকে প্রশ্ন করা হবে এই টাকাটা আমি কোথায় খরচ করেছিলাম। আমাকে জিজ্ঞেস করা হবে কিয়ামতের ময়দানে, বান্দা টাকা তো আমি দিয়েছিলাম, আমার দেওয়া সম্পদ কোন কাজে ব্যয় করেছিলে। এই হচ্ছে 4 নাম্বার। 5 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, ইলম কে দান করেছেন? যদি বলেন। সবার ইলম তো সমান নয়, কিন্তু তোমাকে যা দিয়েছিলাম তুমি সেই ইলম অনুযায়ী কতটুকু আমল করেছিলে। আচ্ছা, একটা কমন ব্যাপার বলি, নামাজ পড়া ফরজ এই কথা জানে না কোন মুসলমান? বলেন। এখানে এমন একজন মানুষও আছেন যে জানেন না 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ? আছেন একজনও না? তাই এর মানে হচ্ছে ফরজ সমস্ত কমন ইলম আল্লাহ পাক সকলকে দান করেছে। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়া কি সবাই বলেন তো কয় ওয়াক্ত? আবার যদি বলেন। এর সাক্ষী আপনারা, এর আলেম আপনারা, এ সম্পর্কে আপনারা সকলের সম্যক অবগত। আল্লাহ পাক বলবেন বান্দা যতটুকুন ইলম ছিল আমল করেছিল কতটুকুন, জবাব দাও। সুতরাং এই 5টা প্রশ্নের সম্মুখীন হওয়ার আগে আল্লাহ পাক আমাদের সচেতন হওয়ার তৌফিক দান করেন। জীবন যেহেতু আল্লাহর, জান যেহেতু আল্লাহর, মাল যেহেতু আল্লাহর, যেখানে সেখানে নষ্ট করা যাবে না। আল্লাহ তুমি ওই সমস্ত ব্যক্তি যারা মানুষ হত্যা করে, খুন খারাপি করে, লুটতরাজি করে, মাস্তানি করে, জেনা বদমাশি করে, ওই সমস্ত ব্যক্তিদের কাতার থেকে আমাদেরকে তুমি হেফাজত করো।